নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো সামনেই গণেশ চতুর্থী, আর এই গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় ভোগ মোদক। তো এই মোদকের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি। তো আমি এটা দুইভাবে করব, তো চলুন দেখা যাক কিভাবে বানাই। কত পুর লাগবে, তো আমি আগে পুরটা করে নিই। তো আমি এখানে দেখুন একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলের অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি। গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো নারকেলগুলো। যতটা নারকেল দিয়েছি তার অর্ধেক পরিমাণে চিনি দিলেই হয়ে যাবে। দিয়ে দেবো দুধ, এটা আমার জাল করা দুধ, নাড়িয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। এটা আমার ঘরে তৈরি করাই থাকে, তো এটা আমি দিয়ে দেবো, বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো। দেখুন আমি অনেকটা পরিমাণ দিয়েছি, এবার এটা মিশিয়ে নিতে হবে। ক্ষীরটা আমার মেল্ট হয়ে গেছে, দুধটাও শুকিয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি কাজু কুচনো আর কিশমিশ কুচনো, এগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলো নাড়িয়ে নেব। এখানে দেখুন 4টে এলাচ নিয়ে নিয়েছি, এবার এলাচগুলো আমি গুঁড়ো করে নেব। তো দেখুন এটা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এলাচগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি, এগুলো আমি দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হতে দিতে হবে। দেখুন আমি অলরেডি দুধ দিতে লেগেই গেছি। আমার 1 প্যাকেট সুজি রয়েছে, তো 1 প্যাকেট সুজির জন্য 1 পোয়া দুধই যথেষ্ট। দুধটা ফুটতে লেগেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে সুজি, সমানে নাড়তে থাকবেন, নাহলে দলা বেঁধে যাবে। কিন্তু অনবরত নাড়তে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি, বেশি দেবো না, জাস্ট 2 থেকে 3 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা মেল্ট হয় ততক্ষণ আমায় নাড়তে হবে। তো দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে, একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এটাকে ঠান্ডা হতে সময় দিতে হবে, না হলে আমি নেক্সট প্রসেস করতে পারছি না। খুব ঠান্ডাও করবো না, জাস্ট হাতে যতটুকু খুব গরম সহ্য হয় আর কি, সেই রকম অবস্থায় এটাকে মাখতে হবে। অফ করে দিলাম, এবার এটাকে ঠান্ডা হতে সময় দেবো। এভাবে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমায় মাখিয়ে নিতে হবে। তো আমি হাতের ওপরে একটু ঘি নিয়ে নিয়েছি, একটু ঘি দিয়েই আমি মাখবো। তো এইভাবে একটু মাখিয়ে নিলাম, দিয়ে এটাকে একটা স্মুথ ডো আমায় বানাতে হবে। তো দেখুন অলমোস্ট আমার ডোটা তৈরি হয়ে গেছে, একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমায় কিছুটা লেচি করে নিতে হবে, লুচির মতন করে লেচি কাটতে হবে, খুব বড় হবে না। তো আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে হাতের মাধ্যমে একটু গোল করে নিলাম। তো দেখুন এটাকে বাটির মতন করতে হবে। এর থিকনেসটা দেখুন এরকম পাতলা রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুর, যে পুরটা আমি করেছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এই পুরটা আমি, এটা বেশি করেই পুরটা দেবেন, খুব কম করে দেবেন না। পুর কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যতটা আটে আর কি, ঠিক ওরকম করেই পুরটা দেবেন। এবার দেখুন এরকম করে ভাঁজটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন, আমি যেভাবে ভাঁজটা দেখাচ্ছি এইভাবে ভাঁজটা করবেন। দেখুন কি সুন্দর ভাঁজ খাঁজ কাটা হয়ে যাচ্ছে। এবার কি করবেন, তর্জনী আর বুড়ো আঙুলের মাঝখানে এটাকে নিয়ে এভাবে একটু চাপ দেবেন। প্রেসার দিলেই মুখগুলো দেখুন বন্ধ হয়ে যাবে। আর আপনারা যদি একান্তই না পারেন তাহলে এইভাবে হাত দিয়েও করতে পারেন, এইভাবে দুটো আঙুলের সাহায্যে। তো দেখুন আমার একটা তৈরি হয়ে গেল। আমি জাস্ট একটা দেখালাম, আর একটা দেখাচ্ছি আমি। তো আবার সেম একইভাবে ভাঁজ করাটা দেখে নিন আপনারা। জাস্ট এরকম করে ভাঁজ করবেন। এতে কোনো মোল্ড লাগবে না, আর এটা খুব একটা কষ্টকরও নয়, সবাই করতে পারবে, এটা ভীষণই ইজি। একটু জাস্ট দেখে নিন, তাহলেই করতে পারবেন। এভাবে একটার পর একটা দিয়ে ভাঁজ করে দিলেই হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এটা 3 রকমভাবে আপনাদের দেখাবো। আমি একটা দেখাচ্ছি একটা ডিজাইন, তারপরে আরও 2 রকম ডিজাইন আপনাদের দেখাবো। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই করবেন। তো দেখুন আমি পুর দিয়ে দিলাম এর ভেতরে। আবার সেম একইভাবে এটা দেখুন তর্জনী আর বুড়ো আঙুলের মাঝখানে নিয়ে এইভাবে চেপে চেপে দিলেই মুখটা বন্ধ হয়ে, দেখুন সিল হয়ে গেল। দেখুন এটার ভাঁজটা সুন্দর হয়েছে, প্রথমটা একটু 19-20 হয়। তো দেখুন এটার ভাঁজটা বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমার অলরেডি দুটো তৈরি হয়ে গেছে। আমি আবারও একটা দেখাচ্ছি, এটা একটু ভাঁজটা আরেকটু বেশি ভালো দেখানোর জন্য দেখুন এভাবে নিচ দিয়ে একটু বেশি করে ভাঁজ করে নেবেন, তাহলে ভাঁজটা আরও ভালো হবে। তো এটা সেকেন্ড দেখানো হচ্ছে, সেকেন্ড প্রসেসটা দেখে নিন। সেম একইভাবে বাটি করে, তো এটা নিচ পর্যন্ত নিয়ে গেলে ভাঁজটা অনেক দূর পর্যন্ত হবে, এটা দেখতে আরেকটু বেশি ভালো লাগবে। তো আপনারা এইভাবেও করতে পারেন, আবার প্রথমে যেটা দেখালাম সেভাবেও করতে পারেন। তো দেখুন দুটো প্রসেস আমি দেখিয়ে দিলাম।
এবার এটা সেম একইভাবে বৃদ্ধাঙ্গুল আর তর্জনীর মাঝখানে নিয়ে আমি মুখটা মেরে দেবো। আমি দেখাচ্ছি, আপনারা যেরকম সুবিধা হয় আর কি সেভাবেই করবেন। এতে কোনো মোল্ড লাগবে না, মোল্ড ছাড়াই মোদক খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন ভাঁজগুলো দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে। আমার পুরো মুখটা এখনও সিল হয়নি, এবার মুখটা সিল করে দেব। দেখুন মুখটা আমার সিল হয়ে গেল। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে নেবেন। দেখুন এটা ভাঁজটা কত দূর বোঝা যাচ্ছে, একদম নিচ পর্যন্ত হয়েছে। তো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই করবেন। তো আমার 2 নম্বরের প্রসেসটাও দেখানো হয়ে গেল। দেখুন ভাঁজগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এটা যখন শেষ হবে তখন কিন্তু মানে রান্নাটা যখন কুকিংটা শেষ হবে তখন কিন্তু ভাঁজগুলো আরও বেশি ভালো করে খুলবে। তো দেখুন আমার প্রায় করা কমপ্লিট হয়ে গেল। তো আমি আবারও আপনাদের আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখুন সেম একইভাবে বাটি করে নেবেন। এটা পাতলা করে বাটিটা করতে হবে। বাটির থিকনেসটা দেখে নিন, এরকমই রাখতে হবে পাতলা, খুব বেশি মোটা করবেন না, মোটা করলে মুখে খুব একটা ভালো লাগবে না, যতটা পাতলা সম্ভব করবেন। তো আমার বাটিটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, এটা 3 নম্বর প্রসেস। তো দেখুন এটা এইভাবে বানাতে হবে। এটা কিন্তু ভীষণই ইজি। যারা একদম নতুন রান্নায় লেগেছে তারা কিন্তু এটা সব মানে যারা রান্না করতেও জানে না তারাও এটা করতে পারবে। এটা ভীষণই সোজা। তো আপনারা যেটা খুশি সেটাই বানাবেন। আমি 3টে প্রসেস দেখিয়ে দিলাম, আপনাদের পছন্দ মতন আপনারা বেছে নেবেন আর সেইভাবেই করবেন। তো দেখুন বাটিটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব পুর। এবার সেম একইভাবে এটাকে আমি তর্জনী আর বুড়ো আঙুলের মাধ্যমে দেখুন এই দুটোর মাঝখানে রেখে এটাকে আমি সিল করে দেব। তো দেখুন এটা আমার মুখ বন্ধ হয়ে গেছে। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, ভাঁজগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। তো আমি 3 রকম প্রসেসই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা নিয়ে নেবেন। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা আমি গরম হতে দিয়েছি। আর এদিকে আমি দেখুন একটা ফুটো থালা নিয়েছি, মানে ঝাঁঝর থালা, তার মধ্যে মাখিয়ে দিলাম একটু ঘি। থালাটা আমি একটু গরম হতে দেবো, সেজন্য কড়াইয়ের মধ্যেই আমি বসিয়ে দিলাম। তো থালাটা আমার গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো মোদকগুলো। সব মোদকগুলো আমি সুন্দর করে গোল করে সাজিয়ে দিয়েছি। দেখুন আমার গোটা থালা জুড়ে মোদক হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দিলাম। এটা 15 মিনিট 10 থেকে 15 মিনিট কুক করলেই হয়ে যায়। তো দেখুন আমি 15 মিনিট পরে খুলে নিয়েছি। আমি একটা স্টিক নিয়ে নিয়েছি, দেখে নেব। দেখুন এটা পুরোপুরি কুক হয়ে গেছে, স্টিকের গায়ে একটু কিছু লেগে নেই। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর দেখুন এটা কতটা সফট হয়েছে। একটু পরে আমি এটা একটা থালায় তুলে নেব। তো দেখুন আমি তুলে নিচ্ছি। এটা ভীষণই গরম, আমি হাতে ধরতে পারছি না, এতটাই গরম, হাত দিয়ে তোলা যাচ্ছে না, হাতে গরম লাগছে। এই থালার মধ্যে তো সবগুলো আটবে না, তো যে কটা আটবে সে কটাই থালায় তুলে নিই। আমার ছেলের বন্ধুদের আগে দিয়ে আসি, ওরা পড়ছে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর এটা ফুলে কতটা বড়ও হয়েছে। দেখুন আপনারা অবশ্যই কিন্তু গণেশ চতুর্থীতে এটা বানাবেন, এটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে বানাবেন, এটা সত্যি খেতে খুব ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন, দেখে বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে। তো দেখুন ভেতরটা কতটা জুসি। তো আপনারা এইভাবে অন্তত একবার করবেন। তো আমি আবারও অর্ধেক সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। সুজির প্যাকেট এটা দেখায়নি, আমার মনে হলো আমার কম হবে, কারণ ছেলের বন্ধুদের দিয়ে দিলাম অনেকগুলোই, তো আমাদের কম হতে পারে ভেবে আরও অর্ধেক প্যাকেট নিয়ে নিয়েছি। তো সেটাই আবার করছি। তো এটা আমি এবার বসিয়ে দেব। তো দেখুন আমি এটা এভাবেই করছি, যেটা আমি 3rd প্রসেস দেখিয়েছিলাম সেই প্রসেসেই এটা করছি, এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য এটা এই প্রসেসেই করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায়। তো এটা এইভাবে মুখটা এবার সিল করে দেব। তো দেখুন আমার অলরেডি সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর এটা দেখুন কি সুন্দর লাগছে, আর এর ভাঁজগুলো দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে। তো আমি দেখুন এক থালা তৈরি করে নিয়েছি, মানে এক থালা হয়নি, অর্ধেক থালা হয়েছে, যেহেতু এটা হাফ প্যাকেট ছিল। তো আমি সেম একইভাবে জলটা গরম বসিয়েছিলাম, আবার একটু থালাতে ঘি মাখিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে এটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি, দেখুন এখানে নিয়ে এসেছি আমি একটু কালার, এটা আমি একটু কালার দেবো, মাথার উপরে জাস্ট একটু করে টিপ বসিয়ে দেবো। এটা দিলে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগবে। যখন এটা তৈরি হয়ে যাবে তখন দেখবেন এর কালারটা সত্যি খুব ভালো লাগছে। তো আমার টিপগুলো সব বসানো হয়ে গেছে, এবার আমি থালা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পর আমি খুলে নিচ্ছি। দেখুন এসেছে না কালারটা সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। তার আগে আমি দেখে নিচ্ছি, দেখুন এটাও হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো আমি আবারও অনুরোধ রাখবো যে এই রেসিপিটা অন্তত বাড়িতে একবার ট্রাই করুন আর পরিবারের সকলে মিলে এনজয় করুন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।